কোরবানির ঈদ স্পেশাল গরুর মাংসের শাহি গরম মশলার পারফেক্ট রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি শাহি গরম মশলাটা তৈরি করব। তার জন্য এখানে আমি অনেকটা উপকরণ নিয়েছি। প্রথমে আমি এইখানে একটা প্লেট আর এরকম একটা চামচ নিয়েছি, যেহেতু আমি মশলাগুলো এরকম মেপে মেপে দিব। তার জন্য প্রথমে আমি জিরাটা দিয়েছি, আর জিরাটা আমি এই চামচ দিয়ে 3 চামচ দিব। তারপর হচ্ছে মিষ্টি জিরাটাও আমি সেম এরকম 3 চামচ করেই দিব। মিষ্টি জিরা দেওয়ার পর আমি আস্ত ধনিয়া দিব, আর ধনিয়াও 3 চামচ দিব। মশলাটা মেপে এরকম করে দিলে শাহি গরম মশলার পারফেক্ট রেসিপিটা হবে। তার জন্য আমি এরকম মেপে মেপে দিচ্ছিলাম। এখন আমি এইখানে সাদা এলাচটা দিব। সাদা এলাচও আমি এরকম 3 বার এই চামচ দিয়ে মেপে দিব। সাদা এলাচটা এর থেকে কমও দেওয়া যাবে, আবার একটু বেশিও দেওয়া যাবে। আমি যেহেতু মেপে মেপে দিচ্ছি, তার জন্য আমি 3 চামচের বেশি ব্যবহার করব না। তার জন্য সাদা এলাচটা দেওয়ার পর আমি এখানে লবঙ্গটা দিব, আর লবঙ্গ আমি পরিমাণ মতোই দিব। বেশি একটা লবঙ্গ আমি এখানে দিব না। তার জন্য আমি 1 চামচের মতো এখানে লবঙ্গ দিচ্ছি। তারপর এখানে আমি তারা মশলাটা যে আছে সেটা দিব। তারা মশলা আমি 8 থেকে 10টি নিয়েছি, সেটা দিব। আর আমার হাতের কাছে জয়ফলটা ছিল না, তার জন্য আমি দিতে পারি নাই। আপনারা চাইলে দিতে পারেন। তারপর 10 থেকে 12টি দারুচিনি, সেটা দিব। তারপর হচ্ছে 10 গ্রামের মতো জয়ত্রীটা দেওয়ার পর আমি এখানে কালো এলাচটা দিব 6 থেকে 7টি। তারপর হচ্ছে তেজপাতাও আমি 5 থেকে 6টি নিয়েছি। তারপর আমি তেজপাতাগুলো একটা কেচির সাহায্যে কেটে ছোট ছোট পিস করে নিব। আমি আস্ত দিব না, তার জন্য। তেজপাতাগুলো কেটে দেওয়ার পর আমি এখানে শুকনা মরিচ ব্যবহার করব। শুকনা মরিচ ঝাল অনুযায়ী আমি তেমন একটা দিব না। আমি 10টি শুকনা মরিচ নিয়েছি, সেটি দিব। তারপর হচ্ছে গোলমরিচ সাদা আর কালো, সেটা আমি হাফ চা চামচ করে নিয়ে আমি 1 চামচ দিয়েছি। তারপর হচ্ছে শাহি জিরা মশলা, সেটা আমি 1 চামচ দিব। সবগুলো উপকরণ আমি নেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব, যাতে সবগুলো উপকরণ একসাথে হয়। এই জন্য সবগুলো উপকরণ আমার মিক্স হয়ে গিয়েছে। এখন আমি একটি কড়াইয়ে এই সবগুলো উপকরণ হালকা ভেজে নিব। এগুলো ভেজে নেওয়া ছাড়াও করা যায়, আর রোদ্রে একটু শুকিয়েও করা যায়। তার জন্য আমি রোদ্রে না শুকিয়ে আমি এরকম করে একটু ভেজে নিচ্ছি। আর এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এই মশলাটা তৈরি করলে তার ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে। তার জন্য শাহি গরম মশলাটা এইভাবে তৈরি করে ঘরে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, আর সব ধরনের মাংসের মাঝে এটা ব্যবহার করা যায়। আর বিশেষ করে গরুর মাংসে এটা ব্যবহার করলে তার টেস্টিটা আরও বেশি হয়। তার জন্য বাজার থেকে কিনে না এনে এইরকম করে বাসায় তৈরি করলে তাহলে তার কোনো কথাই নেই। আমি মশলাটা 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিচ্ছি, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়। এই জন্য মশলাগুলো এরকম করে ভেজে নিয়ে গরম মশলাটা তৈরি করলে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। শাহি গরম মশলাটা বাজারেও খুব ভালো মানের কিনতে পাওয়া যায়। আমি যেহেতু বাজার থেকে না কিনে এনে এরকম বাসায় তৈরি করে ফেলেছি, আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। আর শাহি গরম মশলাটা বাসায় তৈরি করাই আমার কাছে সবথেকে বেটার মনে হয়। আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। নামানোর পর মশলাগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিব। তার জন্য আমি ব্লেন্ডের জন্য এখানে নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি একসাথেই দিব। সবগুলো উপকরণ আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এখন ভালোভাবে ব্লেন্ড করব। আর হ্যাঁ, মশলাটা ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যাতে করে একদম মিহি হয়, আস্ত ভাবটা যেন না থাকে। ব্লেন্ডারের সাহায্যে এরকম করে মিহি করে নিলে সবচেয়ে থেকে বেশি ভালো হয়। আর এটাকে শিলপাটায় বাটতে গেলে অনেকটা সময় লাগবে। তার জন্য আমার কাছে সবথেকে সহজ হয়েছিল ব্লেন্ডারে এরকম করে। শাহি গরম মশলাটা এইভাবে বাসায় তৈরি করলে খুবই ভালো হয়। আর এতে যেহেতু এই মশলাটা ব্যবহার করব, তার জন্য মশলাটা আমি বাসায় তৈরি করে ফেললাম। এই তো আমার মশলাটা খুব ভালোভাবে মিহি হয়ে গিয়েছে। এই তো ঠিক এইরকম মিহি করে আমি করে নিয়েছি। কিছু উপকরণ দিয়ে এইরকম শাহি গরম মশলা বাসায় তৈরি করলে বাজার থেকে আর কেনার প্রয়োজন পড়বে না।
এই তো আমার শাহি গরম মশলাটা একদম তৈরি। আজকে আমার এই শাহি গরম মশলার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।